শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বারবার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারলেন না খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনে অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণুই নির্দেশ দেন, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। পুলিশ যে আদালতে মামলা করেছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিওকে। এদিন শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, ঘটনার দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। তখন রাজ্যের আইনজীবী বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। বিডিও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দুপক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আগামী শুক্রবারের মধ্যে বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। পিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী নির্দোষ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন তাকে গ্রেফতার করছে। যেমনি আমার স্বামীকে কঠোর শাস্তি দিয়েছে সেমনি কঠোর শাস্তি দিতে চাই। আমি তাকে ফাঁসিতে চড়িতে চাই। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহত সোনা ব্যবসায়ীর পরিবার। এরপর থেকে নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হন, সেখানে তার আগাম জামিন মঞ্জুর করেন বিচারক। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেখানে প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় আদালত। 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিডিও প্রশান্ত বর্মন, কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, তাকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। অর্থাৎ এবার পুলিশের কোর্টে বল, বিডিওকে গ্রেফতারের সুযোগ পুলিশের সামনে। আত্মসমর্পণ না করলেই গ্রেফতার। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও, সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, শুক্রবারের মধ্যে বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। অর্থাৎ বল এবার পুলিশের কোর্টে। বিধাননগর পুলিশ রাজগঞ্জের বিডিওকে গ্রেপ্তারের সুযোগ পেয়ে গেল। শুক্রবারের মধ্যে বিডিও আত্মসমর্পণ না করলেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। আদালতে আবেদন জানাতে হবে, তা মঞ্জুর হলেই গ্রেপ্তার করা যাবে। কোর্ট মনে করলে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টও বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে, তাই গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার সম্ভাবনা বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত 30 অক্টোবর নিউটাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যায়নি। আগেই প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আত্মসমর্পণ করতে বলে 72 ঘন্টা সময় বেঁধে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজগঞ্জের বিডিও। এরই মধ্যে বিডিওর আত্মসমর্পণের মেয়াদ শেষ হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর পুলিশ। এরই মাঝে বা সুপ্রিম কোর্ট বিডিওকে নির্দেশ দিল শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের। তা না করলেই পুলিশের সামনে সুযোগ তাকে গ্রেপ্তার করার। এখন রাজ্যে এসআইআর চলছে। একজন বিডিও কাজ করছেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে। এসআইআর শুনানিতে কাকে ডাকা হবে, তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এসবের দায়িত্ব বিডিওর। কাজে ভুল হলে বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে রাজগঞ্জের বিডিও যেন ব্যতিক্রম, তিনি দীর্ঘদিন অফিসেই যান না।
অভিযোগ, গত 23শে ডিসেম্বর থেকে অফিসে যাননি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অনেকেরই প্রশ্ন, এই বিডিওর বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত করা হয়নি? কেন বিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন? এই বিডিও কি এতই প্রভাবশালী? আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। কে কি অত প্রভাবশালী? আজ পর্যন্ত তাকে গ্রেফতার হচ্ছে না। আমি চাই তাকে গ্রেফতার করতে, একটু কঠোর শাস্তি দিতে চাই। নিউজ 18 বাংলা। যুবভারতীতে বিশৃঙ্খলা মামলায় জামিন, শতদ্রু দত্তকে জামিন বিধাননগর আদালতের। 10,000 টাকার দুটি ব্যক্তিগত বন্ডে জামিন দিল বিধাননগর আদালত। যুবভারতীতে মেসির ইভেন্টে বিশৃঙ্খলা, গ্রেফতার করা হয় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর, মেসিকে এক ঝলক দেখতে হাজার হাজার টাকার টিকিট কেটে যুবভারতীতে দর্শকদের থেকে ভিড়। 13ই ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে মেসির সেই ইভেন্টে চরম বিশৃঙ্খলা দেখে গোটা পৃথিবী। মেসিকে দেখতে না পেয়ে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সল্টলেক স্টেডিয়ামে চলে যথেচ্ছ ভাঙচুর, বিশৃঙ্খলা সহ একাধিক অভিযোগে সেদিনই এয়ারপোর্ট থেকে গ্রেফতার হন মূল আয়োজক শতদ্রু দত্ত। যুবভারতীর বিশৃঙ্খলার 37 দিনের মাথায় সোমবার শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন শতদ্রু। কলকাতা ছেড়ে যেতে পারবেন না, তদন্তকারী সংস্থাকে সব রকমভাবে সাহায্য করতে হবে শতদ্রু দত্তকে। 10,000 টাকা টু সিউরিটি, ওয়ান অফ হুম মাস্ট বি লোকাল, মানে 5,000 টাকা লোকাল সিউরিটি, 5,000 টাকা রেজিস্টার্ড সিউরিটি দিয়েছেন, আর ইন্টারিম বেল আছে। তার সাথে কন্ডিশন যেগুলো আছে, ওনার পাসপোর্ট আইওর কাছে জমা রাখতে হবে, সপ্তাহে একদিন করে আইওর সঙ্গে দেখা করতে হবে এবং আইওকে অ্যাসিস্ট করতে হবে ডিউরিং দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন। তার সাথে উইদিন দিস কোর্ট জুরিসডিকশন ছেড়ে উনি যেতে পারবেন না উইদাউট প্রায়ার পারমিশন টু দ্য কোর্ট। আপাতত জামিনে মুক্তি দিয়েছেন। কেস ডায়েরি দেখে প্রসিকিউশনের সাবমিশন শুনে, আমাদের সাবমিশন শুনে উনি ফাইনালি জামিনে মুক্তি দিয়েছেন। জানুয়ারির শেষেই প্রাথমিকের নিয়োগ ইন্টারভিউ। বাংলা মাধ্যমের প্রাথমিক স্কুলগুলিতে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। 27শে জানুয়ারি থেকে শুরু প্রাথমিকের ইন্টারভিউ। 27-28 জানুয়ারি কলকাতার প্রার্থীদের ইন্টারভিউ। 28-29 তারিখ ঝাড়গ্রামের প্রার্থীদের ইন্টারভিউ। 29-30 জানুয়ারি জলপাইগুড়ির প্রার্থীদের ইন্টারভিউ। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ শেষের টার্গেট। দ্রুত প্যানেল প্রকাশ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের শূন্য পদ 13,000-এরও বেশি। বৃহস্পতিবার ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক। এসআইআর আবহে অভিষেকের সাংগঠনিক বৈঠক। নাম বাদের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে। এসআইআর নিয়ে দলের নেতাদের নরকৌশল বার্তা অভিষেকের। বৃহস্পতিবার বিকেলে সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলায় সরকারি স্কুলে চুরি, লাইট, ফ্যান, টিউবওয়েল নিয়ে গিয়েছে চোর। যাওয়ার সময় স্কুলের বারান্দায় লিখে গিয়েছে, আমরা ইমানদার চোর। লাইট, ফ্যান, টিউবওয়েল স্কুল থেকে চোরেরা নিয়ে গেল অনেক কিছুই, আর যাওয়ার সময় নাকি লিখে গেল, আমরা ইমানদার চোর। দক্ষিণ 24 পরগনার মহেশতলার ঘটনা। এখানকার 28 নম্বর ওয়ার্ডে সূর্যকুমার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সোমবার সকালে স্কুলে গিয়ে চুরির ঘটনা টের পান আইসিডিএস কর্মী। শিক্ষিকাদের দাবি, স্কুলের দোতলায় উঠে তারা চমকে যান, বারান্দায় ইটের টুকরো দিয়ে লেখা, আমরা ইমানদার চোর। আমি এসে গেটটা যখন খুলতে যাচ্ছি, খোলা রয়েছে, কল ভাঙা আছে, পাম্পের তার পড়ে আছে, তারপর কল নেই। আর ম্যাডামদের বাথরুম দেখি তালা ভাঙা আর লাইট ফাইট পড়ে আছে। আর ওপরে দেখলাম যে এখানে বেঞ্চ পড়ে আছে, ওপরে সব পাখাগুলো নেই। রাধুনিরা যখন দরজা খুলতে যাচ্ছে তখন মেন গেটটা খুলতে পারেনি, তারপরে আরেকটা গেট আছে সেখান দিয়ে যখন খুলতে গেছে দেখছে যে দরজাটা কাটা। নিচে যখন আমাদের প্রেয়ার করিয়ে বাচ্চাদের উপরে ক্লাসে পাঠানো হয়েছে তখন ওরা গিয়ে দেখছে যে আন্টি কোনো ফ্যান নেই, এখানে লেখা রয়েছে। জানলাটা খুলতে তখন দেখা গেল যেগুলো আমরা করার দিয়ে এটা ভেঙেছি, আমরা ইমানদার চোর। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকটি ফ্যান, লাইট এবং টিউবওয়েল চুরি গিয়েছে। মোট কি চুরি হয়েছে? 9খানা পাখা আর ওই টিউবওয়েল আছে, আর
বাথরুমের লাইট ভেঙেছে, বাল্ব নিয়ে চলে গেছে, আর গ্রিলটা ভেঙেছে। যেখানে বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হয় সেখানে চুরি। স্কুলে চুরির পর আবার জ্ঞানের কথা নাকি রসিকতা? চোরেরা লিখে গেল তারা সৎ। আমরা ইমানদার চোর। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।